হ্যাঁ, আধ্যাত্মিক যা যা কিছু ইয়ে করার থাকলে অবশ্যই। আমি এসেছিলাম তো আপনার কাছে। হ্যাঁ, তো দেখা হয়েছিল। গুরুজি এমনি করে আজকে আমার জন্মদিন। আচ্ছা তো আচ্ছা, বাহ, তো প্রণাম। তো আমি প্রণাম। অ্যাকচুয়ালি বয়স তো বেড়ে যাচ্ছে, সময় আস্তে আস্তে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে। তো আপনি লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আপনি ওই 3টে কথা বলেছিলেন এবং আরও অনেক জিনিস বলেছিলেন যে সুমন, আধ্যাত্মিক। একবার এই দিক দিয়ে এসে এইটাকে আটকে দিলে ওনারা তাহলে ওই দিক দিয়ে আসতে পারবেন। ভালো করে আটকে দেওয়া, তারপর এই দিক দিয়ে আসলে একটু ওনাদের দেখে নেওয়া আর কি। হ্যাঁ, তো আধ্যাত্মিকভাবে ঠিক ভুল হয় না, বাট আমরা কাজ করতে গিয়ে অনেক সময় ঠিক ভুল দেখি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে অনেক সময় অনেক চিন্তা আসে, সেগুলোকে একদম আসলে আসতে দাও, যেতে দাও, যাই করো, খালি ভগবানের নামটাকে রেখে দাও। যেহেতু আর যেহেতু দীক্ষা নেই, কিছু নেই, জাস্ট মানে এই রাস্তায় চলছি, যত চলছি তত মানে আগ্রহ বাড়ছে আরও করে চলার। এবং এই নিয়েই অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয় যে ঠিক ভুল বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। বিশেষ কর্মক্ষেত্রে তো অনেকবারই এরকম সমস্যা হয় যে ঠিক ভুল বুঝতে পারছি না, যে করব কি করব না। আবার অনেক সময় করে ফেলি কোনো কাজ যেটা মনে হয় যে এটা এই সময় মনে হচ্ছে এটা ঠিক, পরে মনে হলো ঠিক নয়। এবার আধ্যাত্মিকভাবেও মনে হয় যে না, ভগবানের নাম নেই, উনি যেটা ঠিক মনে করাবেন সেটাই করব, যদি হয় তো হবে, নয়তো হবে না। তো এইভাবে চলতে থাকে, কিন্তু মনে হচ্ছে এই জিনিসটাকে আরও কীভাবে সুষ্ঠুভাবে, আরও নিষ্ঠাভাবে, মানে যেভাবে আমরা অন্য কাজ করি না, মানে স্কুল মানে ওইভাবে কীভাবে এগিয়ে নেওয়া যেতে পারে, বা এই যে সংশয়গুলো চিন্তাগুলো আসে সেগুলো কি মানে কখন করবো, মানে কখন ছাড়বো, মাঝে মাঝে মনে হয় না করাটাও কি ঠিক বা করাটাও কি ঠিক, বিভিন্ন মানে মানে দ্বন্দ্ব তৈরি হয়। কখনো কোনো কোনো জিনিস বিষয় থেকে বেরোতে পারি না, কখনো কোনো বিষয় থেকে মনে হয় এই বেরিয়ে গেছি, মনে হয় বেরিয়ে গেছি, বাট 3-4 দিন পরে আবার সেই বিষয়টা মাথার মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই এক কথায় বলতে গেলে ওইটাই, অপরাবিদ্যার ক্ষেত্রে যেমন গুরু লাগে, হ্যাঁ, অপরাবিদ্যা মানে জাগতিক, হ্যাঁ, যে আমরা যেমন শিক্ষা লাভ করি জানার জন্য, রুটি রুজির জন্য বা সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো পরাবিদ্যার ক্ষেত্রে, পরাবিদ্যা মানে যার দ্বারা অন্তরের শান্তি লাভ হয়, ব্রহ্মবিদ্যা আর কি, তার জন্য সেই রকমভাবে গুরুর প্রয়োজন আর কি। এক কথা এইটি আর কি। তার কারণ বিচার বিশ্লেষণ কালচার করে যতই বোঝাবুঝি হোক, বোঝাবুঝি মানে আন্ডারস্ট্যান্ডিং আর কি, হোক ভেতরে, সেটা থেকে যায় সেই স্থূল রিপুর স্তরের, সাধারণভাবে আমাদের মানুষের একদম। গড় যেটা। এবার অনেক বোঝাবুঝি করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় বুদ্ধি দাঁড়ালো হয়তো, যে না, এই অ্যাপ্রোচ বা এই পয়েন্ট অফ ভিউ আমাকে জগতে একটা সমতার জায়গায় রাখবে, এদিকের কাজকর্মের সাথে তাল রেখে এটাকে নিয়ে চলতে পারবো। পার্সোনাল এক একটা পয়েন্ট অফ ভিউ হয় মানুষের, কিন্তু যখনই এমন একটা কোনো আবেগের ধাক্কা আসলো, সেটাকে পজিটিভ নেগেটিভ যে নামই দেই, তখন দেখা গেলো যে এই জায়গায় আমার তখন থাকতে পারলাম না, এখান থেকে পিছলে গেল বুদ্ধিটি। তো এই বিষয়গুলো বুঝেই ঋষিরা বলেছিলেন যে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা একটা, কিন্তু এখানে প্রণালী ধরে যখনই সাধন করতে থাকবো, আগে যে এমন আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল, মনের যেমন বহু কিছু জানা বোঝা, মনের ভিড় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, কিছু স্মৃতি আছে কিছু নেই, বহু রকম যা কিছু থাকে আর কি, তার মধ্যে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো আর কি। তো ওই আশপাশের ঢেউগুলো এত প্রবল থাকে, সময় বিশেষে সেরকম করে। তো ঋষিরা বলেন যে সাধন যখন প্রণালী ধরে সাধন করতে থাকবে, ওই আশপাশের ঢেউগুলো সমূলে নাশ হবে আর কি। মানে মানব মনের মধ্যে যে ওই হেগেলডি পেগেলডি যে পরিস্থিতি আর কি, বিরাট ঢেউ অগোছালো, যে কারণে ওই টেন্ডেন্সিটা, ওই সম্ভাবনাটাই আস্তে 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 ভেতর থেকে চলে গেলে তখন দেখা যাবে যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আগে একটা জায়গায় ছিল, মাঝে মাঝে নড়ে, এখন দেখা যায় সেটা আস্তে আস্তে নড়ছে না, সেটা স্বাভাবিকভাবে দৃঢ় হচ্ছে, মানে বিনা এফোর্টে দৃঢ় হবে কিন্তু এখানে। মানে কোনো হ্যাঁ, পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, কোনো পরিশ্রম করতে হবে না, আগে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে আছে অনেক আগে। এবার ওই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, ওটা যদি ঠিক থাকে তাহলে এবার সাধন, এখান থেকে আশপাশের আবর্জনাগুলো, ওই আগাছাগুলো সরে গেল, এবার ওই চারা গাছটা আরও প্রমিনেন্ট হচ্ছে, তার যে গ্রোথ যেখানে যেখানে আটকে যাচ্ছিল এখন দেখা যাচ্ছে না, অনেক সুন্দরভাবে সেটাকে বজায়ও রাখতে হচ্ছে না, আরও বাড়ছে, এবং পরে ওটাই আবার শাখা প্রশাখায় ফুল ফল দিয়ে ভরিয়ে দিচ্ছে আর কি।
শুধু তপস্যা আর কি বর্তমানে গন্ডগোল, মানে এটা গন্ডগোল না বলার জন্য এগুলো তো ভাষা ব্যবহার করতে হয়, আমরা করে থাকি মানুষ। যত আন্ডারস্ট্যান্ডিং যার যেখানে, অনেক মানুষ অনেক রকম ভালো ভালো চিন্তাই করছেন বা মনের মধ্যে আসছে অনেকেরই, কম বেশি জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে কোথাও কোথাও, বা কম হচ্ছে বা সেরকম হচ্ছে না আর কি। মূল কারণটা কি? তপস্যা নেই ঋষিদের ধারা থেকে। মূল ব্যাপারটাই যেটা আমাদের বাদ হয়ে গেছে, তপস্যাহীন, যেন সবই একটা বুদ্ধি দিয়ে বুঝে টুঝে নেবো আর কি, তাইলেই মনে এই যে টোটাল স্ট্রাকচার শরীর এর একটা সুপ্রিম জায়গায়, আসলে নয়। না সেটা তো মানে সত্যি কথা বলতে আমি লাস্ট 4-5 বছরে এটাই বুঝতে পারছি, এটা কোনো মানে ব্যাপারই নয়, মানে এটা খুবই আপেক্ষিক এবং হ্যাঁ। মানে কি বলবো সবসময় পরিবর্তনশীল, মানে যেটা মনে হচ্ছে কালকে বুঝছি আজকে মনে হচ্ছে ওটা ঠিক, আজকে যেটা বুঝবো হয়তো 3 মাস পরে ঠিক। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে একটা জিনিস যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনি যখন মানি তাকে তার নাম সময় কন্টিনিউয়াস করে যাবে এবং বিগত 1 বছরের কাছাকাছি যেহেতু মানে ব্যাপারটা মানে দেখছি, আমি প্রথমে অল্প নিতাম, এখন নিলে ঘুম থেকে উঠলেই মনে হয় যে তার নামটা নিই, এবং যখন ধরুন গাড়ি করে অফিস যাচ্ছি আসছি সবসময় তার নাম নিচ্ছি। এবং আগে যে স্বাভাবিক কোনো জিনিসের যতটা মানে উদ্বিগ্নতা আসতো সেটা কম, এখনও আসে না তা নয়, কিন্তু আগের থেকে কম, মানে আরও কীভাবে করলে যাতে আরও গভীরে তার মধ্যে যেতে পারি, তার একটা মানে কীভাবে করলে আরও গভীরে ঢুকতে পারি, আরও বুঝতে পারি, কারণ যেভাবে আমরা বুঝি সেগুলো যদি সঠিক হতো তাহলে তো সবসময় পরিবর্তন হতো না, হুম। যদি জিনিসটা ঠিক হতো কিন্তু সেটা তো পরিবর্তন হতো, তো মানে কোথাও একটা বুঝতে আমার মানে মনে হচ্ছে যে কোথাও একটা হচ্ছে না, মানে বুঝছি কিন্তু আপাতত একটা হয় না হুম। যে মানে উপর উপর ব্যাপারটা বোঝা, কিন্তু একদম যে বোঝারও দরকার নেই, একটা হচ্ছে মানে আমি 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 মানে কি বলবো যে না ঠিক আছে হলো, আমি মানে আমি ব্যাপারটার মধ্যে আমি বুঝে বুঝে বোঝা, এটা আমি বোঝা শব্দটা বলবো না, উপলব্ধি ব্যাপারটা হয়ে যায় যে এটা এরকমই হয়, এটা এরকমই হবে, এটা এরকমই হবে, কার সেটা কোনো জিনিসের ক্ষেত্রে। তো নাম ধরে যখন আমরা চলছি, মানে আমি যখন করছি মানে চলছি এভাবে এখন, যেহেতু আপনি ওই ইয়ে বলছেন, তো একটা জিনিস হচ্ছে কিছু কিছু জিনিস যখন বুঝতে পারি না খালি ভাবি, তারপর অটোমেটিকলি না সিদ্ধান্ত নেওয়ার মাথায় আসে যে না এই কাজটা করাটাই ঠিক আপাতত জন্য, নইলে এনার এই প্রবলেম হবে কাজে বা ওনার এই প্রবলেম হবে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখছি যে যখনই আরও ঠান্ডা হয়ে যাচ্ছে তখন না মানে জোর করে কোনো জিনিস করছে না, সাবলীলভাবে হয়ে যাচ্ছে। হুম। মানে নিজের ভিতরে নিজেকে বোঝানোর ব্যাপারটা থাকছে না, মানে নিজেরই একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় না, সেই হুম। ব্যাপারটা মানে কেটে যাচ্ছে, মানে ধীরে 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 ছোটো ছোটো কখনো ধরুন কোনো একটা জিনিস 3-4 দিন হলো না, তারপর আবার হলো, তারপর ওটা আস্তে আস্তে না সময় সময় বাড়ছে, মানে এটা দেখে আপনিও অনেকবার বলেছেন এটা মানে ওই উত্থান পতনের মধ্যে দিয়ে ধীরে হুম। ধীরে 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 ধীরে। তো এবার এবার মনে হচ্ছে আরেকটু এগোবো কী করে, আরেকটু এগোবো কী করে। হুম। এখানে ধৈর্যটাই হলো মূল, আর ওই উত্থান পতনের মধ্যে দিয়ে এগোনোর বিষয়টা হয় কীরকম, তম রজগুণ, তিনটে গুণ তো মানুষের বেসিক হুম জায়গা, তম রজ সত্য আর কি। তমগুণের বেসিক টেন্ডেন্সি হলো, তমগুণের মূল নেচারটা হলো এটা, উৎসাহহীনতা, অলসতা, শরীরের স্তরে এবং মনের স্তরে আর কি। মানুষের দোষ দেখা, হুম অন্যের ত্রুটিগুলোই বেশি নজরে পড়া, নিজের ত্রুটির দিকে হুঁশ কম, এগুলো সব তমগুণের টেন্ডেন্সি আর কি। যা যা নেগেটিভ ভাব বলে আমরা বুঝি সাধারণভাবে, এক কথায় বলতে গেলে তমগুণের কারণেই ওইগুলো বেশি স্ফুরণ হয়। আচ্ছা রজগুণ হলো কিছু নেগেটিভ কিছু পজিটিভ, মিক্সড আর কি। আর রজগুণের আরেকটা সোজা কথায় বলতে গেলে বৈশিষ্ট্য হলো যে চঞ্চলতা। রজগুণ কোনো একটা থেকে স্থির থাকতে দেয় না, কিছু কিছু খারাপ, কিছু কিছু ভালো, কিছু মেলানো মেশানো, আবার কিছু ভালোর দিকে গেলাম, আবার ছট করে সেটা ছেড়ে দিয়ে আবার আরেকটা ট্র্যাকে তার থেকে বেটার কিছু খুঁজছি। খোঁজার মূল ইন্টেনশনটা ঠিক আছে, কিন্তু স্থিরভাবে একটাতে যে বছর পর বছর লেগে থেকে তাতে ডেপথ বাড়তে থাকবে, সেটা না করে স্প্রেডনেস বা ভ্যারাইটির মধ্যে যে ফেসে যাওয়ার যে টেন্ডেন্সি হয় এখন বর্তমানে যেটা চতুর্দিকে চলছে আর কি। সবই মানে কোনো কিছু 10 দিনে ইংরাজি শিক্ষা, 5 দিনে হ্যাঁ। মানে আমি পাহাড়ে যাই বা যেখানে কত মানে সময় লাগে একটা জিনিস তৈরি হতে, একটা হ্যাঁ। করতে, একটা প্ল্যানিং করতে, মানে এখন সব জিনিস মনে হয় যেন এই চট করে হয়ে যাবে। অফিসেও দেখি মানে কাজের ক্ষেত্রেও দেখি যাদের সঙ্গে আমরা কাজ করি, যত কোম্পানির সাথে কাজ করি সেখানেও যারা উঁচু
উচ্চপদস্থ মানে আধিকারিক আছে বা লোক আছে বা সাধারণ লেভেলের লোক আছে, সবারই একই জিনিস, মানে একটা অদ্ভুত একটা মানে দৃষ্টিভঙ্গি যদি বলা যায়, আমি বলবো না বিচার, বলবো না, দৃষ্টিভঙ্গি। এবং সেই দৃষ্টিভঙ্গিতে আমি বললাম এটা তো স্যার হবে না, এটা তো মানে এরকম হয় না, এরকম করলে তো কাল প্রবলেম হবে। মানে না না, আজকে আপাতত এই টেম্পোরারি সলিউশনের দিকেই লোকে ঝুঁকছে, মানে সব দিক থেকে, সব জায়গাতেই, মানে বাজার ঘাটে গেলেও দেখা যায় তাই, কাজের ক্ষেত্রেও তাই। তারা এমন এমন তো যেখানে যে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে প্রভাবিত হতে পারে, সেক্ষেত্রেও সেই জিনিসই থাকছে। তো এবার এটাতে কাটানোর তো একটাই রাস্তা, আপনার মানে যেটা দেখে মানে আপনি বলেন সেটা হচ্ছে যে নাম জপ বা আধ্যাত্মিক, মানে আধ্যাত্মিকতা হচ্ছে জীবনের মূল পুঁজি। সেন্টারে গভীরে যতক্ষণ আমি ওখানের দিকে না যাচ্ছি, হ্যাঁ, মানে টুয়ার্ডস ওদিকে না হবে বাকি ততক্ষণ। জিনিস তো হ্যাঁ, এটা তো সময়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ, থাকবে যাবে, কিছু করার নেই, এ তো অবশ্যই, আমাদের হাতে নেই। অবশ্যই আর কি। খুব লজিক্যাল জায়গা থেকে যদি বুঝি, খুব গভীর যদি মানুষ ওই ভেতরের দিকে না বুঝি, লজিক্যাল জায়গায় জগতে যে মানুষজন আছে যারা পছন্দ করছেন বা করছেন না, হুম, পরিবার বা পারিপার্শ্বিক যারা আর কি, বেশিরভাগ মানুষের সাথেই তো আমাদের মেলে না হুম, পয়েন্ট অফ ভিউর। হুম, কিছু কিছু কোনো কোনো জায়গায় ম্যাচ খায়, সেখানে সেই সেই লেভেলের শেয়ারিংগুলো হয়, হুম, তাই তো? হুম, তো এই দৃষ্টি থেকে দেখলেও বুঝবো যে যে এখানে এই ভাঙা গড়ার খেলা চলতেই থাকবে। এই ভাঙা গড়াকে যদি আমি আমার মানে দাঁড়ানোর জায়গা করি মনের, তাইলে মন কখনোই কিন্তু আসলে স্টেবল জায়গার সন্ধান পাবে না। তাহলে এর পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড, ওইটাকে খুঁজে বের করতে হবে, ওইটাকে ডিসকভার করার উপায়ই হলো এই আধ্যাত্মিকতা আর কি। আর তার মধ্যে নামের কথা কেন বলা হয়, মানে ফাঁকা বা শূন্য ধ্যান করে মন একাগ্র করে বছরের পর বছর, মানে যেভাবে তার সূক্ষ্মতা আর কি, মেজারমেন্ট যতটা সূক্ষ্ম এবং টেম্পারমেন্ট যতটা মানে সিরিয়াস হওয়া দরকার, সেইভাবে ভেতরে ঢুকে সফল হওয়ার মতো মানসিকতা এত অধৈর্য মনের মধ্যে সেভাবে খুব কম দেখা যায় আর কি। তার তুলনায় নামটায় ওই বারবার বলা হচ্ছে না, মেকানিক্যালি ধরে থাকলেও সেটাই একসময় প্রাণবন্ত হয়ে যাবে। কেন প্রাণবন্ত হবে পিছনে লজিকটা বললে বোঝা যাবে। যেহেতু এখন তো তম রজগুণের ভিড় বেশি, বা তার পার্সেন্টেজ বেশি, বা তার সোজা কথা বললে তার পাল্লা ভারী, তার মধ্যে একটা সদিচ্ছা আছে যেন আমি ওদিকে যাই বা মূলে ডুব দেই বা যাই হোক, সেখানে দাঁড়িয়ে এদিককার সব ব্যাপারগুলো সুন্দর গুছিয়ে যাক। এর মধ্যে সুখ দুঃখ আছে, ফেস করবো, যেন ওর সাথে যদি কানেক্টিভিটি ডিসকভার্ড হয়ে যায় আর কি। এবার নিরন্তর নাম জপ করতে 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 তম রজগুণ যখন ক্ষয়ে যায়, এবং তম রজগুণ ক্ষয়ে যাওয়ার সময়কাল কীরকম, তম রজগুণ যে ভালো ক্ষয়ে যাচ্ছে সেটা মোটামুটি বছর তিনেক যদি কেউ প্রত্যেক দিন অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা, এটা মিনিমাম টাইম আর কি, আসনে বসে নাম স্মরণ করা, সেটা 3টে বছর যদি হয়, মানে ইনসিডেন্টালি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়তো ব্রেক হলো, আলাদা ব্যাপার। যদি তার মধ্যে কয়েক মাস ব্রেক হয়ে যায় তাহলে সেটা সেভাবে দাঁড়ায় না, বুঝতে পারা যায় না অস্পষ্ট। তখন দেখা যায় ধীরে 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 তমগুণ আর রজগুণ একটু একটু করে কমে গেলে, সাময়িকভাবে কমা একটা, যে 3 4 দিন 5 দিন ওই যে বুঝছি, আবার 7 দিন পর না না এটা এখন টলে গেল, আবার একটা অন্য একটা কিছু ভেতর থেকে, সেটা নয়, একদম স্বাভাবিকভাবে ভেতর থেকে একটা শান্তি, এবং সেই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং বোঝা গেল, একটা সার্বিক ক্ষেত্রে তার প্রভাব দেখা গেল, কোনো একটা পার্টিকুলার ক্ষেত্র না, সব ক্ষেত্রে। ওই তম রজগুণ যত যত কম হয় তখন বুঝতে পারা যায় যে ওই নামটি এখানে প্রাণবন্তভাবে ভেতরে ডুবিয়ে দিচ্ছে আর কি, ডুবিয়ে মানে আমি যেটা চাইছি আর কি। এবং তখন আমাদের অন্তর যে তৃপ্তি বা শান্তি চায় স্বাভাবিকভাবেই তার ছোঁয়া পেতে থাকে আর কি। মানে যিনি সিকার চলছেন পথিক আর কি, অনুসন্ধানী বা জিজ্ঞাসু, তিনি তার ভেতরের অসন্তোষের কথা, ডিস্যাটিসফ্যাকশনের কথা যতটা মুখে বলতে পারছেন, তার থেকেও তো বেশি ভেতরে আছে। মুখ দিয়ে তো আমরা কমই ব্যক্ত করতে পারি, ব্যক্ত করার পরেও জানি যে ভেতরে আরও কিছু আছে ব্যক্ত করা গেল না, এটাই তো হয়। কারণ আমরা তো মানে খুব এক দার্শনিকের কথা শুনেছিলাম, বলে ভাষা, মনে হয় ভাষার সংজ্ঞাতে দেওয়া হয় যে মনের ভাব ব্যক্ত করাকে বলা হয় ভাষা। কিন্তু মানে ও একজন ছিল, কেউ না একজন বলেছিল যে মনের ভাব লুকানোর জন্যই ভাষাকে সবচেয়ে বেশি মানুষজন স্বাভাবিক স্তরে ব্যবহার করে। তো অনেক অনুভূতি আছে যেটা সত্যি করে ভাষা দিয়ে সেই শব্দ খুঁজে পাচ্ছি না সেটাকে বোঝানোর মতো। ওই জন্য এক এক প্রদেশের এক এক রকম ভাষা, এক একটা ইংরেজিতে কিছু শব্দ চেয়ে আবিধানিক বাংলা নেই, বা বাংলায় যেটা আছে সেটা আবিধানিক আমরা বলতে পারি না। অনেক জিনিস আছে, অনুভূতি আছে অনেক ধরনের, যেগুলো মাঝে মাঝে আসে, বাট সেটা বোঝাতে পারি না। হয়তো তার স্ফুলন হিসেবে কাউকে রাগ হলে দুটো কেউ বাজে কথা বললো, গালিগালাজ করলো, কেউ আবার
অন্যরকমভাবে সেটাকে ট্যাকেল করলো, কেউ কারোর উপরে সেটাকে আরও উঁচুতে ইয়ে করে সেই মানে খারাপ পাওয়া বা ইয়েতে বা অনুভূতি রেখে সে ক্রোধ প্রকাশ করলো বা মারদাঙ্গা করলো বা হুম। ছলচাতুরি করলো, যা ন্যাচারালি করে। তো এই অনুভূতিগুলো যে সবসময়, হ্যাঁ ভাষায় তো এটা তো বুঝতে পেরেছি, ভাষায় একদম মানে কিছু জিনিস বোঝানো যায় না। বটেই। অর্থাৎ ওই নাম স্মরণ করতে 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 যত যত ওই তম রজগুণের প্রভাব কমে যাবে, তত নাম প্রাণবন্ত হয়ে উঠবে এবং মনই বুঝতে পারবে যে আমি জেনে না বা বুঝে বা না বুঝে যেটা খুঁজছিলাম সেই স্বাদ পাচ্ছি আর কি। এটা জোর করে চেপে দেওয়া না, মানে মনই বলে দেবে আর কি ওইটা আর কি। এবং ওটা ক্রমশ বাড়তে 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 শেষে কারণ আমরা অব্যক্তর দিকে চলে দেখেছি, যাবে। আমরা ছোটবেলায় যখন অনেক জিনিসে ভর্তি হয়েছি, যেটাতে জোর করে করা হতো, একটা সময় পরে গিয়ে সেটাতে আর ভাল লাগলো না। যেটা সাবলীলভাবে মন থেকে ভাল লাগতো যে কাজগুলো করতে, খেলাধুলো বলুন, গান বাজনা বলুন, সেটা কিন্তু এখনও করা যায়। বাট যেগুলোকে ধরুন ছবি আঁকতে ভালো লাগতো না, বাট ভর্তি করিয়েছিল, আদ্য মধ্য ক্লাস করেছি, কিন্তু সেটা কিন্তু আর চলেনি। ওই চাপে পড়ে কিছু হুম হুম। সময়ের জন্য নিজেকে বোঝানো, একটা সার্টেন টাইম অবধি হয়েছে। পড়ার ক্ষেত্রেও সেগুলো হয়েছে, যে জিনিস সাবজেক্ট পড়তে ভালো লাগতো সে সাবজেক্টের উপর, এবং সে সাবজেক্টের উপর অনেক দেরিতে আগ্রহ তৈরি হয়েছে, এবং সাবলীলভাবে সেটার উপর যেন আস্তে 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 ইয়েটা বেড়েছে, মানে টানটা আর কি। টানটা বেড়েছে, টান বেড়েছে। এই যে আন্তরিক টান, এই ব্যাপারটা কি, মানে এটা কেন হয় আমাদের? এটা কি স্বাভাবিক, না এটা কোনো মানে এটা কেন কিছু কিছু জিনিসের প্রতি আমাদের অস্বাভাবিক আন্তরিক টান থাকে, কিছু জিনিসের প্রতি একদম থাকেই না, কিছু জিনিসের প্রতি বিদ্বেষ থাকে, বাট বিদ্বেষ দেখার জিনিসটা এখন আমার অতটা লাগে না কিছু কর্মক্ষেত্রে বলুন বা কিছু ক্ষেত্রে বলুন। কিন্তু টানটা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না, এই কাজটা করবে, যেমন প্রবল পাহাড়ে যাওয়ার টান, আমাকে পাহাড়ে যেতে হবে, একটা মানে টানে, বা কোনো একটা কাজ করবো, এই এই ধরনের কাজ হলে কাজ, সেটাকে আমি ঘন্টার পর ঘন্টা ডুবে যাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই যে টানটা, এই টানের ব্যাপারটা আধ্যাত্মিক লেভেল মানে হিসাবে এটা কী ব্যাপারটা? এটাকে পূর্বজন্মের সংস্কার বলা হয় এক কথায় আর কি। পূর্বজন্মের সংস্কারের আধ্যাত্মিকতার মূল পুঁজি তো এই দেহটা তো মেইন নয়, দেহটাকে কভার হিসেবে ধরা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের দেহের উপরে কভার যেমন এইগুলো, হ্যাঁ। এই দেহটাকে ইটসেলফ, মানে দেহটাই ইটসেলফ যেন অরিজিনাল আমার সত্তার উপরে একটা কভার আর কি। আচ্ছা, একটা জিনিস একটু আপনাকে আমি একটা জিনিস প্রশ্ন করছি। ধরুন একটা জিনিস বলেছিলেন, এই টাইপের যে আধ্যাত্মিকতা, এটা নিয়ে অনেকে চর্চা করতে চায়, অনেকেই জাস্ট উপর উপর চর্চা করতে চায়। তো ধরুন আমি এই রাস্তায় হাঁটার জন্য ভেতর থেকে আমার আগ্রহ আসছে, তো সেটা কি মানে আলোচনা করা সঠিক, মানে মানে না সেটাকে নিজের ভেতর রাখাটাই ঠিক? এই প্রশ্নটা না আমার মধ্যে প্রায়ই আসে। মানে এই পথের যে ইন্টারেস্ট আসছে সেই বিষয়টা নিয়ে অন্যের সাথে আলোচনা হ্যাঁ করা উচিত কি না এইটি। হ্যাঁ, মানে উচিত কিনা, বা মানে ধরুন কাছের যারা লোকজন আছে তাদেরকে আমি জানালাম যে আমি এরকম, আমার ইচ্ছা যে আমি এরকম দীক্ষা নেব, আমি এইভাবে মানে করবো, বা আমি ধরুন, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী যদি হ্যাঁ কেউ থাকেন, বুঝি যদি হ্যাঁ শুভাকাঙ্ক্ষী থাকেন, হ্যাঁ কিছুটা তাদের সাথে শেয়ার করা যায়, হ্যাঁ। অতটা স্বচ্ছতা আছে, অবশ্যই সেখানে করা যায়। আচ্ছা, নইলে না সাধারণত হ্যাঁ, এইগুলো যদি কীরকম? কেউ না বোঝে, মানে অনেকেই তো হয়, ধরুন যারা, আমি একটা জিনিস দেখছি, যারা ধরুন সমস্যায় পড়েনি, তারা সমস্যায় পড়েনি বলে তারা কোনোদিন জানেই না যে মানে বৃষ্টি এলে রাস্তায় জল জমতে পারে, রাস্তাটা ওভাবে বানায়নি, মানে স্থূলভাবে বোঝাতে গেলে। হুম হুম। আজকে তুমি নালার মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে দিলে, কালকে তো বৃষ্টি হলে নালা দিয়েই তো, প্রকৃতির নিয়মে নালা দিয়েই জল গড়াবে, তার মানে আলটিমেট তুমি রাস্তাটা নালায় বানিয়েছো, রাস্তার দোষ মানে না, ওখানে জলের কোনো দোষ নেই। তো তুমি দোষ দিচ্ছ অন্য লোকের, কিন্তু যদি সার্বিকভাবে পুরো জিনিসটাকে বোঝে, তো ধরুন আমি একটা জিনিস আছে করতে চাইছি বা আমার ইচ্ছা হচ্ছে, এবার যে লোকটা ধরুন বুঝবে না, তো সেক্ষেত্রে কি আমার আলোচনা করা উচিত, না সেটাকে আমি আমার নিজের জীবনে যতটুকু তার দরকার সেটুকু রেখে, যেহেতু আমার 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 ইচ্ছা করছে, আমার আগ্রহ হচ্ছে এই রাস্তায় চলবো, এইভাবে চলবো, যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জানালাম যে আমি এরকম করছি, বা কখনো কখনো আমি এরকমভাবে চলবো, তো তাদের জানালাম, তারা প্রথমে হয়তো বুঝবে, মানে সাধারণ সমাজটাই তো সবাই চায় যে নর্মাল ভাবে তাদের হিসেবে যেটা নর্মাল নর্মাল লাইফ, লাগে। হ্যাঁ। এবার সেই ক্ষেত্রে আপনার মানে কিছু, আপনি আমাকে একটু দিশা দেন। বলছি ছোটো মা, ওনাকে ফোন করে বলে দেওয়া হোক। বলে দেওয়া হয়েছে? হ্যাঁ, 11:15 আর কি তৈরি থাকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে একদম সোজা কথার বিষয় হলো, যদি সত্যি সত্যি আধ্যাত্মিক খিদে থাকে, খুব বেশি মানুষের মধ্যে আলোচনা করলে বিঘ্ন হয় বরঞ্চ। আমরা নিজেদের জীবনে দেখেছি আর কি বিঘ্ন হয়। তার কারণটা কি, এক কথায় বলে দিলে হলো এইটাই, সোজা কথা আর কি, সব মানুষের লেভেল অফ কনসাসনেস এক নয়, এটা আমরা সবাই জানি।
তাহলে তাদের লেভেল অফ কনসিয়াসনেস কোথায় দাঁড়িয়ে আছে? স্থূল খাওয়া, টাকা ইনকাম করা এবং ইন্দ্রিয় সুখভোগী জীবন, আর এখানেই জীবনের রীতি করা। এই হলো জাগতিক মানুষের একদম স্ট্রেইট দর্শন আর কি। এক্সেপশনাল যারা কেসেস সবসময় থাকেন, তারা এখনও আছেন, তাদের কথা না আর কি। সেই মানুষদের কাছে যদি যখনই আমি অন্তর্মুখী হব, শান্ত হব, তম রজ সত্য বা মন একাগ্র করে ভেতরের শান্তি বা সত্যের অনুসন্ধান বা যার যেমন শব্দ, সেটাই এই কথাগুলোই তো তাদের ক্ষেত্রে কোনো ইয়ে নয় আর কি। বুঝবেন না। কিছু বলতি না কি রে? আচ্ছা, বুঝবেন তো নাই বেশিরভাগ ক্ষেত্রে, এবং বোঝার যে আগ্রহ আছে সেটাও নয় বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো একটা অবহেলা, তুচ্ছতাচ্ছিল্যর জিনিস, মানে যেন একটা, কোথাও হয় নাকি? হ্যাঁ, আন্ডার এস্টিমেট করেন। যেহেতু হয় নাকি এটা বোঝার জন্য তাকে তো বেশ খানিকটা ত্যাগ স্বীকার করে এদিকে আসতে হবে। সেটা করলে তারাই তাদের কথা অনুযায়ী সুখের দিন সেটা তো মার যাবে, অর্থাৎ বেশ কিছুটা পাস হয়ে যাবে আর কি। তো সেটা ছাড়তে তো রাজি না মানুষ। এই যে সূক্ষ্ম ব্যাপারটা, এটা সবার না, কোনো আপনি দেখুন না, মানে ডাক্তার যদি দেখি, ডাক্তার তো এমবিবিএস ডাক্তার অনেকেই হচ্ছেন, এবার সব ডাক্তারের ডেপথ কি একরকম? তার যে অবজারভেশন, সেই ডেপথ তো একরকম নয়। কেউ কোনো রকম একটা মোটামুটি মেরিট ছিল আর ওই দিকে কম্পিট করে উঠে গেছেন ওখানে, এইবার প্রফেশনটাকে মেনটেন করছেন এবং সেইভাবে যেমন আমার পরিবারের অনেকজন আছে ভুল চিকিৎসায় মারা গেছে, এবং অবাক লাগবে বলতে, লোককে বলি না আমি, তার এক একজন ভালো র্যানবাক্সির টপ মানে মার্কেটিংয়ে ছিল, মানে যারা ওষুধের সঙ্গে ডাক্তারের সঙ্গে পরিচিত, সেই লোকগুলোই ভুল চিকিৎসায় ডাক্তারে মারা গেছে মানে। হ্যাঁ, তো তারপর দেখার পর মনে হয়েছে যদি এটাই যদি সত্যি হতো তাহলে তো এটা হতো না। হুম, তাহলে কোথাও তো একটা গলদ আছে, যার জন্য যেটা আমরা দেখছি এটাকে যতই জোর করে বলা হোক আইন কানুন নিয়ম বিধি, কারণ অন্তরের সম্পর্ক বলুন বা চাহিদা, এটা আইন নিয়ম দিয়ে বাঁধার জিনিস হ্যাঁ, নয়। মানে যতই দেশের নিয়ম আইন করে এই করুক, অন্তরের যে কোনো হ্যাঁ, জিনিস আছে সেটা তো কোনোদিনই, না, অন্তরের যদি শুদ্ধতা না থাকে তাহলে তো খারাপ, মানে এরকম করে তো চলতেই থাকে। বটেই ওই ব্যাপারটা আর কি। ওই অর্থাৎ সোজা কথা হলো এইটাই, লালনের কথা দিয়ে যদি বলি আর কি, এই ধরনের যতটুকু মনে পড়ে, আপন ভজন কথা না বলিও যথাতথা, আপনাতে আপনি হইও সাবধান। যদি আমি বুঝি, মানে এটা আমার বেসিক নিড এখানকার হিসেবে, আর আমি সেরকম সিনসিয়ারলি এবং সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটা, সেটা তো আমিই জানি নিজের ক্ষেত্রে, তাহলে আমি এই লেভেলটার মর্যাদা যারা দিতে পারবেন সেখানে আমি দরকার মতো শেয়ার করতে পারি, যেন আমি ওখান থেকে আরও কিছু পজিটিভ পাই, সেই অর্থে অন্তত উৎসাহ পাই বা একটা প্রপার হেলদি অ্যানালিসিস পাই। হেলদি অ্যানালিসিস কিন্তু নেই, না না না, সবই কিন্তু পার্শিয়াল আর কি। একদম 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 একদম। যেটা আমি ভালোবাসি না, ওটা যদি হাজার ভালো হয় আমার হ্যাঁ, ওখানে বুদ্ধি কাজই করবে না বা আমি করতেও রাজি না আর কি। তার মানেই তো এখানে মানে হেলদিনেস নষ্ট হয়ে গেছে অর্থাৎ। সার্বিক ব্যাপারটাই নেই। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে সোজা কথা, যারা বুঝবেন না জানবেন না তাদের জন্য তো নয়। ওই যেটা বলতে চাইছিলাম, ডাক্তার বলি, বৈজ্ঞানিক বলি, ইঞ্জিনিয়ার বলি, লয়ার বলি, জাজ বলি, টিচার বলি, প্রফেসর, লেকচারার, যারাই আছেন যে ফিল্ডেই, যারা তথাকথিতভাবে যাদের বলা হয় সাধারণভাবে যে বুদ্ধিজীবী ধারা আর কি, ওই ইন্টেলেকচুয়ালস হিসেবে আর কি, তো এগুলো তো কথার জন্য বলা হয়। অরিজিনালি ইন্টেলেকচুয়ালস তো ফ্রি মাইন্ডেড হবেন সব ক্ষেত্রে আর কি। তিনি যেমন ওয়েস্টার্নকে অ্যাকসেপ্ট করবেন এবং অ্যানশেন্ট যেটা আছে প্রাচীন, সেটাকেও তো সেইভাবেই অ্যাকসেপ্ট করার এলিজিবিলিটি তার মধ্যে থাকবে, অন্তত এই কনসেপ্টটা তো তার কাছে ক্লিয়ার হবে আর কি। আমি যদি কেবল তথাকথিত মডার্ন, এবং যেটাকে বলছি মডার্ন সেটা তো আবার 200 বছর পরে এটা আবার মানে ওল্ড হয়ে যাবে আর কি। তার মানে এই ধারণাটাও তার অরিজিনালি ক্লিয়ার না, বৌদ্ধিকভাবে জানেন কিন্তু রিয়েল গ্রাউন্ডে তার বুদ্ধি সেখানে স্ট্যাবিলাইজ নয় আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সব কুসংস্কারগ্রস্ত আর কি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বলি বা টিচার বা জাজ, লয়ার, প্রায় সবাই কুসংস্কার আচ্ছন্ন বুদ্ধির মধ্যে। কিভাবে কুসংস্কার, সেটা কুসংস্কার জানেনই না, তার কারণ তারা তাদের ফ্রেমের বাইরে ইম্পার্শিয়ালি ভাবতে বা বুঝতে অভ্যস্তই নন। এই কথাটা জানেন তারা অনেকে, যে না আমরা সব ক্ষেত্রে ব্যাপারটা একটা খুব মানে কি বলবো, একটা লিবারেল জায়গা থেকে দেখি বা ইত্যাদি করি বলেন বটে, কিন্তু আসলে দেখার ক্ষমতা নেই। সেই ক্ষমতায় আসার জন্য একটা লম্বা সাধন বা ভেতরের পিউরিফিকেশান দরকার আর কি। নাহলে দেখুন না, একই সাবজেক্টের একজন প্রফেসর, ধরে নিলাম জিওগ্রাফির একজন প্রফেসর ভালো, ডিন বা ডিন না প্রফেসর, ওই তারই ওখানে আরও ওই সাবজেক্টে আরও 2-3 জন আছেন আর কি, ডিন আছেন তার আন্ডারে এনার আর কি। এনার খুব ভালো
পারফরমেন্স বা ওই ক্ষেত্রে পারফেকশন, স্কিলফুলনেস যদি বলি, ডেপথ, আরেকজন সঙ্গে সঙ্গে আসার সঙ্গে 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 ও আচ্ছা ইনিও সেই বিষয়ে, তাহলে কিভাবে এনার বিষয়টাকে একটু ইয়ে করা যায়। Research হ্যাঁ করে। হ্যাঁ, এটাই গড় তো এটাই দেখা যায় সমস্ত ফিল্ডে, কোথাও বেশি প্রকাশিত হলো, কোথাও বা খুব কম, কোথাও বা মনের মধ্যে থাকছে। মনের মধ্যে থাকে, কোথাও বা সূক্ষ্মভাবে হ্যাঁ সেটাকে হ্যাঁ, স্পার্কিংটা কিন্তু আছে ভেতরের ওই। তাহলে দেখা গেল যে এনাদের ইন্টেলেকচুয়ালিটি এই লেভেলে পৌঁছানোর পর যেটা বুদ্ধিমত্তা, সে বুদ্ধিমত্তা ওই রেষারেষি থেকে ফ্রি করে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় আর কি। তাহলে ওই রেষারেষি থেকে যে বুদ্ধিমত্তা ফ্রি করে দেয়, তাহলে তো তখনই তো মানুষ যথার্থ রেশনাল হচ্ছেন, মানে লজিক্যাল হচ্ছেন যদি বলা যায় আর কি। তার আগে পর্যন্ত আমরা ব্যবহার করি বটে এই শব্দগুলো, অরিজিনালি আমরা খুব বেশি অ্যানালিটিক্যাল বা লজিক্যাল নই আর কি। ওগুলো বলি এই জন্য যেন বললে একটা নিজেদের অহংটা পুষ্ট হয়, এই কারণে বলে থাকি বা ওইভাবে বলতে অভ্যস্ত, অ্যাভারেজ আবহাওয়া আর কি। তো বিষয়টা হলো এইটাই, ওই যে বইটা একটা একটা বই আপনি নিয়েছিলেন বোধহয় আর কি। হ্যাঁ আমি পুরোটা পড়েছি আচ্ছা এবং আমি বহুবার বইটা পড়েছি। আচ্ছা। বইটার মধ্যে একটা জিনিস খুব সুন্দর লাগে, যদি সত্যি যেটাতে আপনি বলেছেন পূর্ণ স্বাধীনতা ওটা যদি লাগে, তো মানে এটাও আপনি বলেছিলেন যে একবার যে যে উত্তর ভারতের দিকে যে সাধুরা যে সাধন ভোজন করে, তারা এদেরকে সমভাবে দেখে না, বা এদিকে যারা আছে তারা ওইটা বুঝতে চায় না। কিন্তু মানুষের আত্মার দিক থেকে মানে সম্পূর্ণ নাম জপ করে ইষ্ট দর্শন করার পর যদি সম্পূর্ণ পরিতৃপ্তি বা পূর্ণতার দিক থেকে, সেই সাধন হচ্ছে খুবই সুন্দর। এবং সত্যি কথা বলতে একক পথেও চলা যায়, কিন্তু যুগল হলে খুবই ভালো, এই কথাটা আমি হ্যাঁ, বলে রাখি। ভালো মানে এই সেন্সে ভালো বলতে চাইছি, মানে কাউকে ইয়ে করা না, ডিসরেসপেক্ট করা না, যেহেতু বায়োলজিক্যালি আমরা এই রক্ত মাংসের শরীরধারী তো। এবার এইটা পুরুষ শরীর, যতক্ষণ একটি স্ত্রী শরীরের যথার্থ টাচ এ না পেল, যথার্থ টাচ মানে কি, স্থূল ইন্দ্রিয় প্রধান মানসিকতার টাচ, তার এক্সপিরিয়েন্সের জিস্ট একটা জায়গায়, এবার সেটাকে ধারণ রহস্য ক্লিয়ার হলো, সেই জায়গা থেকে টাচ, ওটা কিন্তু একটা আলাদা সমাধান দেয় আর কি। ওটা না পাচ্ছি ততক্ষণ ওই ক্ষেত্রে একটা কিন্তু থেকে যায় আর কি। হ্যাঁ, ওই আত্মার যোগ, ওটা আপনি না খুব সুন্দর, ওই কথাটা আমার খুব ভালো লাগে। আত্মার যোগ হয় মানে একটা মানুষ একটা মানুষকে চিনছে স্থূলভাবে, তো হ্যাঁ চিনি এর নাম এই, হ্যাঁ হাত হ্যাঁ পাচের গায়ের রং এই হ্যাঁ, চুল, কিন্তু তার আত্মার তো কোনো লিঙ্গ হয় না। না সেখানে না, যে সেখানে যে মানে সেখানে যে মিলন, সেটা একটা মানে সত্যি ব্যাপারটা যখন একবার মানে মাথায় এসেছিল, ব্যাপারটা ভাবলেই যেন মনে হয় ভারী অদ্ভুত ব্যাপারটা, হ্যাঁ মানে মানে কল্পনা করা যায় না মানে কতটা অদ্ভুত হতে পারে, হ্যাঁ মানে মানে বিস্ময়কর ব্যাপার একটা। হ্যাঁ, আসলেই তাই আর কি, আসলেই বিস্ময়কর ব্যাপার আর কি। এবার আমাদের জীবনে যেমন ধরুন আমি আজকে 35, তো আমি ভাবি একটা জিনিস আরেকটা জিনিস আমার হয়, চিন্তা সেই করছি, ওকে আজকে দেরিতে জেনেছি, ওকে, কিন্তু লেগে থাকি। তো এটা যদি আমাদের ধরুন জীবনকালে যদি আগে থেকে শুরু করা হতো, মানে ধরুন আজ থেকে আজ যদি 35 না হয় 15তে করতাম বা 20তে করতাম, তাহলে তো সময়টা আরও সময় পেতাম, মানে সময়ের যে হিসেবে আমরা আছি। তো এই সময়টাও কীরকম মানে মানে যদি খুব মন দিয়ে আমি চাই যে না ডুবে থাকি, যা হয়েছে হয়েছে, যা করে ফেলেছি সেটা তো পিছাতে পারবো না আমরা।